নাহিদ রানার বোলিংয়ের প্রসঙ্গে আসতে চাই, যিনি কিনা 3 ওভার শেষে নামের সঙ্গে ছিল 8 রান 4টা উইকেট, 2.5 ওভার পর্যন্ত তিনি 4 রান দিয়েছেন, 4 উইকেট পেয়েছেন, এমন একটা বোলিং ফিগার। কিন্তু শেষ ওভারে খানিকটা আক্ষেপের, শেষ পর্যন্ত 4 ওভারে 4টা উইকেট, 26 রান খরচা, ইকোনমি 6.50। সবশেষ 1-1.5 বছরে বাংলাদেশের অন্যতম সেরা বোলার তো বটেই। মাহফুজ, কেমন দেখছেন নাহিদ রানাকে ওভারঅল? খুবই ভালো। শেষের ওভারটা আপনি যেটা বললেন যে আক্ষেপের, ওই জায়গাটা আসলে আক্ষেপের ছিল, কারণ আপনি 8 রান দিয়েছেন 3 ওভারে, আর সেখানে শেষের ওভারটা দিকে 18 রান, এবং 18 রানের মধ্যে তিনটা ফুলটস, তিনটা না 4টা ফুলটস ছিল। সো ওই ফুলটসগুলো আসলে হয়তো তিনি ইয়র্ক করতে চেয়েছিলেন, বাট সেই জায়গাতে দেখলাম যে ইভান্স তিনি খুবই ক্লেভার এবং ইন্টেলিজেন্ট। তিনি ক্রিজটাকে ব্যবহার করছিলেন, তিনি একদম ব্যাকফুটে গিয়ে প্রায় স্টাম্পের কাছাকাছি তার ব্যাকফুটটা রেখেছিলেন, অর্থাৎ উইকেটের বা ক্রিজের ডিপ তিনি ব্যবহার করছিলেন, যাতে করে তিনি ইয়র্কার দেওয়ার চেষ্টা করলেও সেটা স্লটে হয়ে যায়, বাট তারপরও সেটা ফুলটস হচ্ছিল। তার মানে তিনি যদি ক্রিজের বাইরে দাঁড়াতেন তিনি একদম পুরোপুরি ফুলটস পেতেন। সো ওই শেষের ওভারে আমার কাছে মনে হয় যে একদম ইয়র্কার করতেই হবে বা একদম মিডল স্টাম্পটা উপরে দিতে হবে, ওই রকম ইন্টেনশন থেকে বের হয়ে গুড লেন্থেও বল রাখা যায়, নট নেসেসারি যে আপনাকে ইয়র্কারই করতে হবে, আপনি 7 নাম্বার 8 নাম্বার ব্যাটার এগেনস্টে বোলিং করতেছেন। সো ওই জায়গাটাতে নাহিদ রানা আমার কাছে মনে হয় যে আজকে একদম পরিণত একজন বোলারের যে পরিচয়টা সেটা দিতে পারেননি, কারণ ইভান্স এবং বার্লের কাছে যদি আপনি 18 রান দিয়ে দেন, মানে দিস ইজ নট ডান। আপনি তো 18 নম্বর ওভারেই 5 রান দিয়ে একটা উইকেট নিলেন, 20 নম্বর ওভারে 18 রান কেন, তাও আবার 4টা ফুলটস, তাও আবার 4টা 4 খাবেন। এটা হয়তোবা এটাই আসলে মানে শেখার জায়গা। নাহিদ রানা তো প্রতিনিয়ত শিখছেন, এমন তো না যে তিনি ইন্টারন্যাশনাল সার্কিটে 10 বছর হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের মতো, তিনি মাত্র এসছেন। এই ভুলগুলো টুকটাক তিনি করবেন, এগুলোকে আমরা ওয়েলকাম করতে চাই, এই ভুলগুলোকে ওয়েলকাম করতে চাই। ব্যাপারে একটা একটু অ্যাড করতে চাই যে টি-20 ক্রিকেটটা যদি আপনি দেখেন, তার অভিষেকটা আফগানিস্তানের সঙ্গে হয়েছিল, খুব সম্ভবত 50 রান দিয়েছিলেন। তারপর টি-20 ক্রিকেট তিনি যেখানেই খেলেছিলেন খুব একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বলে ওই উইকেটগুলোতে খেলেছিলেন। আর ওই ওয়ান ডে বা টেস্টে আমরা তাকে যতটা কার্যকরী দেখি টি-20 ক্রিকেটে না। তবে আপনি যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে তাকে একটু সময় দেওয়ার পক্ষে খুব স্বাভাবিক। আপনি দেখেন যে একটা বোলার আজকে এই যে বাংলাদেশ ম্যাচে ফিরলো, শুরুতে জিম্বাবুয়ে যে ভালো স্টার্ট পেয়েছে, 10 ওভার শেষে তো মনে হচ্ছিল যে আজকে রান 200 হয় কিনা, পুরো ম্যাচটাই তখন তাদের হাতে ছিল, আপনি তো এটা বলতে চাইবেন। কিন্তু সেই জায়গা থেকে প্রথম উইকেট পাওয়া বা পরের দিকে যেভাবে বাংলাদেশকে ম্যাচে তিনি রেখেছেন 4টা উইকেট, আমার মনে হয় এই ম্যাচে ওই শেষ ওভারটা বাদ দিলে ওই একটাই আক্ষেপ যে প্রথমবার আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 5 উইকেট না পাওয়া, যেটা তিনি ওয়ানডেতে বারবার করছেন। এই জিম্বাবুয়েতে এসেও কিন্তু 3টা 5 তার কিন্তু হয়ে গেছে, মানে জিম্বাবুয়েতে এসেও 5 উইকেট পেয়েছেন, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কি বোলিং করছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কি বোলিং করছেন, তো সব মিলিয়ে অবশ্যই একটাই আক্ষেপ হয়তো 5 উইকেট না পাওয়া। রাইট। সো ওইটা তো আছেই। নাহিদ রানা আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন, যেভাবে বললেন একদমই পারফেক্ট, এবং আক্ষেপ এই মুহূর্তে পুরোপুরি সব আক্ষেপগুলোকে না নিয়ে এই জায়গা থেকে তাকে একটু সময় দেওয়া, তাকে তার মতো করে এক্সপেরিমেন্টগুলো করতে দেওয়া এবং সেখান থেকে তাকে শিখতে দেওয়া। যেমন আজকে হয়তো বা লাস্ট ওভারটা থেকে তিনি শিখেছেন যে পরের দিনেই ভুল করবেন, আমার দরকার নাই সব ইয়র্কার ট্রাই করার, সব ইয়র্কার ট্রাই করতে গিয়ে 4টা ফুলটস দিয়ে ফেললাম, 4টা 4 খেলাম, দরকার ছিল না। সো ওইটা হয়তোবা তিনি তাকে কারেক্ট করবেন, সো কারেক্ট করার জন্য সময় দেওয়া উচিত। আর নাহিদ রানার মতো বোলার বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ চাইবে এমন বোলারকে 3 ফরম্যাটেই খেলাতে। দিন শেষে লোড ম্যানেজমেন্ট, নাহিদ রানার প্রত্যেকটা ফরম্যাটে তার নিজেকে ধাতস্থ করা এবং সেই ফরম্যাটে নিজেকে সেই ফরম্যাটের আলোকে মেলে ধরা, এটা তিনি সময়ের সাথে সাথে কতটুকু পারেন সেটার অপেক্ষায়। একদমই সেই আশাতেই আমরা দুজন থাকলাম। একই রকম আশা আপনারা করবেন যে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ জেতাবেন নাহিদ রানা। সেটা মাহফুজ যেটা বললেন যে 3 ফরম্যাটেই বাংলাদেশকে ম্যাচ জেতাবে, কেবল টি-20 টেস্ট ওয়ানডে না, ধারাবাহিকভাবে খুব ভালো করবেন তিনি, সেই আশা আমরা করতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.